স্বাগত এখন জনপদে পুরোজনের সঙ্গে আছি আমি নাইম আবির। মাগুরায় ধর্ষণের শিকার ৮ বছরের শিশুটির অবস্থা সংকটাপন্ন। তাকে এখনও লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শিশুটির চিকিৎসায় গঠন করা হয়েছে মেডিকেল বোর্ড। শনিবার দুপুরে ঢাকা থেকে ইলেকট্রো ডিভাইসের মাধ্যমে মাগুরা থানায় 4 জনকে আসামি করে মামলা করেছে শিশুটির মা। এর মধ্যে ভুক্তভোগী শিশুর বোন, বোনের স্বামী, বাবা, ভাই এবং মাকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। শিশুটিকে দেখতে ঢাকা মেডিকেলে যান উপদেষ্টা শারমিন মুর্শিদ ও বিএনপি নেত্রীরা। এ সময় দ্রুত বিচারের আশ্বাস দেন উপদেষ্টা। গেল বুধবার রাতে বোনের শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছর বয়সী ওই শিশু। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সমুদ্র সৈকত ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক কলেজ ছাত্রী। শনিবার দুপুরে উপজেলার মুরাদপুরে এই ঘটনা ঘটে বলে দাবি করেন তিনি। পরে খবর পেয়ে সীতাকুণ্ড থানার পুলিশ তাকে উদ্ধার করে। পুলিশ জানায়, দুপুরে এক বন্ধুর সঙ্গে গুলিয়াখালী সৈকত এলাকায় ঘুরতে যান ওই শিক্ষার্থী। বেড়িবাঁধ পার হয়ে পশ্চিম বাগান পার হবার সময় 4 যুবক বন্ধুকে গাছের সঙ্গে বেঁধে তাকে ধর্ষণ করে। পরে স্থানীয়রা বুঝতে পারলে অভিযুক্তরা পালিয়ে যায়। প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন হলে সামাজিক বৈষম্য দূর হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রয় পোদ্দার। দুপুরে কক্সবাজার পিটিআইএ প্রজেক্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড স্কুল ফিডিং প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানে সেটা মূল স্লোগানটা ছিল বৈষম্য দূরীকরণ, এবং আমরা যদি প্রাইমারি এডুকেশনকে ডেভেলপ করতে পারি সামাজিক বৈষম্য দূরীকরণে এটা গুরুত্বপূর্ণ একটা পদক্ষেপ হবে। মাদারীপুরে বালু ব্যবসা নিয়ে 2 ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকদের বিরুদ্ধে। আহত হয়েছে অন্তত 5 জন। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, দীর্ঘদিন সদর উপজেলার খচপুরে কীর্তিনাশা নদী থেকে অবৈধভাবে বালু তুলছে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা সাইফুল সর্দার। এ নিয়ে একই এলাকার শাহজাহান খানের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। এর জেরে বেলা 11টার দিকে সাইফুলের উপর হামলা করে প্রতিপক্ষের লোকজন। খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য এগিয়ে যায় পরিবারের সদস্য সহ বেশ কয়েকজন। এ সময় সাইফুল সহ তার ভাই আতাউরকে কুপিয়ে হত্যা করা হয়। আহত হন আরও 5 জন। তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার পর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ। চুয়াডাঙ্গার তিতুদহে বিএনপির দুপক্ষের সংঘর্ষে রফিকুল ইসলাম নামের দলটির সাবেক এক নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও 2 জন। সকাল 11টার দিকে ইউনিয়ন পরিষদের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, টিসিবির কার্ড ও ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদকের সমর্থকদের সঙ্গে রফিকুল ইসলামের বাকবিতণ্ডা হয়। এ পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রফিক। পুলিশ জানায়, দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ছোটটা বিরতির সময় হলো এখন জনপদে ফিরছি, একটু পর সঙ্গে থাকুন। ফিরে বিরতির পর দেখছেন এখন জনপদে। বরিশালে বাস ও অটোরিকশা শ্রমিকদের দ্বন্দ্বের জেরে নগরীর রূপাতলী বাস টার্মিনাল থেকে প্রায় 17টি রুটে বাস চলাচল বন্ধ রেখেছে রূপাতলী বাস মালিক ও শ্রমিকরা। বেলা 12টা থেকে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বাস মালিক ও শ্রমিকরা জানান, বরিশালের দপিয়ার খয়রাবাদ সেতু এলাকার চেকপোস্টে অটো রিকশার শ্রমিকরা বাস মালিক সমিতির লাইন সম্পাদক সহ বেশ কয়েকজনের উপর হামলা করে। এ ঘটনার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবিতে কর্মবিরতির ডাক দিয়েছেন তারা। প্রয়োজনীয় কাগজপত্র ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় সাভারে অবৈধ ইট ভাটা ভেঙে দিয়েছে উপজেলা প্রশাসন। দুপুরে উপজেলার ধামসোনা ইউনিয়নের বাঁশবাড়ি এলাকায় এই অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। জানান, সংশ্লিষ্ট দপ্তরের অনুমোদন ছাড়াই মদিনা ব্রিক্স নামের প্রতিষ্ঠানটি ব্যবসা করে আসছিল। এমন অভিযোগের ইট ভাটায় অভিযান চালানো হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে ভাটাটি গুড়িয়ে দেওয়া হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, সাভারের সকল অবৈধ ইট ভাটা বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।
আগামী 24 মার্চ থেকে চট্টগ্রামের সীতাকুণ্ডে শুরু হচ্ছে বাঁশবাড়িয়া সন্দ্বীপ নৌ রুটে ফেরি চলাচল। সড়ক নির্মাণ, ড্রেজিং, বেড়িবাঁধ সহ ইতিমধ্যে সার্বিক নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে 80%। সকালে নির্মাণ কাজ পরিদর্শন করেন জ্বালানি, সড়ক ও রেল উপদেষ্টা ফাউজুল কবির। এ সময় তিনি বিআইডব্লিউটিএস সহ সংশ্লিষ্টদের সাথে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এর মাধ্যমে প্রথমবারের মতো ফেরি যোগাযোগের আওতায় আসবে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলা। যোগাযোগের ক্ষেত্রে এটি নতুন দিগন্তের সূচনা করবে বলে মনে করছেন দ্বীপের বাসিন্দারা। এর মাধ্যমে অবসান হবে 20 কিলোমিটার সমুদ্র পাড়ি দেবার দুর্ভোগের। সন্দ্বীপে প্রবেশ করবে সব ধরনের যানবাহন। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে আছে বাংলাদেশ সেনাবাহিনী। এদিকে 5 মাসের ব্যবধানে আবারও আগুনে পুড়েছে খাগড়াছড়ির দীঘিনালার লারমা স্কোয়ার বাজার। গেল রাত 2:30টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় ভোর 4টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে, তবে 1.5 ঘন্টা আগুনে পুড়ে যায় লারমা স্কোয়ারের 10 থেকে 12টি দোকান। প্রত্যক্ষদর্শীরা জানান রাতে হঠাৎই দাউ দাউ করে আগুন জ্বলছে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের খবর দেওয়া হয়। প্রাথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। এর আগে গত বছরের সেপ্টেম্বরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় লারমা স্কোয়ারের বাজারের 1/2 ব্যবসা প্রতিষ্ঠান। এ ছিল এখন জনপদের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন www.এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tvtotekhon, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।